ভাই দুদিকে দাঁড়ালো আর সুবল আসিয়া বলাই দাদার পক্ষে নাচতে শুরু করলো। বলো রাম তো বড়, তাই বড় বিদায় সুবল ওই কানের পক্ষ সারিয়া ওই বলাই দাদার সঙ্গ নিয়েছে। তাহলে এই যে বলাই দাদার সঙ্গ নিয়েছি, ওই সুবলকে ডাক দিয়ে কানে বলছে, কানাই কানাই। সুবলকে বলছে, সুবল তোর কাছে আমার একটা কি কথা ভাই? বলছে, কানাই আমি জানি তুই আমায় ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি। এই জগতের সবাই জানে তোর আমার সম্বন্ধটা। দেখেন ভগবান কৃষ্ণের অতি কাছের সখা ছিলেন সুবল, কিন্তু আজকে এই সুবল ওই কানের পক্ষ সারিয়া ওই বলাই দাদার পক্ষ নিয়েছে। যখন বলাই দাদার পক্ষ নিয়েছি, ওই সুবলকে ডাক দিয়ে বলছে, সুবলে রে, সুবলে রে, সুবলে তোমার কি হারার ভয় নাই? আজকের খেলায় কি তোমার হারার ভয় নাই রে সুবল? ওরে ভাই সুবলে রে, আজকের খেলায় যদি তুমি পরাস্ত হয়ে যাও, সুবল কি হবে তখন? আজকে যদি আমি তোর সঙ্গে খেলার মধ্যে হেরে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। সুবল কিন্তু বুদ্ধিতে চতুর বাবা, চালাক ছিল। আজকে যদি আমি হেরে যাই, আমার হারলে ভালো, আরে জিতলে ভালো, হারলে ভালো, জিতলে ভালো। ওই আমার হারলে ভালো রে কানাই, কানাই রে জিতলে ভালো। ওই আমার হারলেও ভালো, জিতলেও ভালো। আমি কানাই বলে কানাই, আমার ওই সিংহনি কালো, আমি আজ হারলো ভালো, অগ জিতলে ভালো। ওই আমি কাঁদে করব রে, জীবন কালো, হারলেও ভালো, জিতলেও ভালো। একানাই আজকে যদি আমি হেরে যাই, তাতে আমার কোনো দুঃখ নাই ভাই। আমি হেরে গেল আমার কোনো যায় আসতে যায়। তাই শুধু সুবল নয়, বনের মধ্যে রাখালে ছিল সবাই ওই বলাই দাদার সঙ্গ নিয়েছে। হঠাৎ করে বনের মধ্যে একজন রাখাল ছিল, বনের মধ্যে একটা রাখাল ছিল, যার নাম শ্রীরাম। ওই কানের নয়নে জল চলে এসেছে। ওই শ্রীরাম এসে কানাইকে বলছে, কানুরে তোরে এমন দশা কেন? কানাই বলছে, ডেকে ডেকে ভাই, সুবল আমার অতি মরম সখা, সুবল গিয়েছে বলাই দাদার সঙ্গে, এমনকি বনের মধ্যে যত রাখাল ছিল সবাই চলে গিয়েছে। এবার বলাই দাদার সঙ্গে আমি এটা কিভাবে খেলব? দেখে শ্রীরাম বলছে, কানুনি তুই যে কথা বলেছিস ছেড়ে দে। সবাই যদি তোর সঙ্গ ছাড়া হয়ে যায়, ও কানাই রে, আমি তোর সঙ্গ ছাড়া হব না। কেন হব না? যে এই জগতের বুকে যে ব্যক্তি তোর সঙ্গ ত্যাগ করতে চায়, আর ইহকালে পরকালে দুঃখ ছাড়া আর কিছু সে নাই পায়। তোর সঙ্গ ত্যাগ করা ভালো না ভাই। আমি চিনতে পেরেছি তুই যে কেমন। অকানাই ওই জনমে জনমে আমার সঙ্গে থাকে। কানের এহন বাৎসল্য প্রেমে দেখিয়া
ওই শ্রীরামকে লক্ষ্য করে বলছে শ্রীরামেরই শ্রীরাম শুধু এজনে নয় রে, তুই প্রতিটা জনমে জনমে তুই আমার ভাই হয়ে আমার সঙ্গ দিস। কেন ভাই? কেন যে এই জগতে ভাই জানে ভাইয়ের বেদনা, আর জানে বেড়ে কে, আর জানে জনম দুঃখিনী মাই আমার সারাটা জনম করবে কারণ এই জগতে একটা সন্তানের বেদনা বাঁচারা কেউ জানেবে না। ও মা গো, কোটি জন্ম যদি জন্ম নেই, আপনাদের এক বিন্দু দুধের ঋণ আমরা সারাটা জন্মেও শুধু করতে পারবো না। এই জগতে সবই কিন্তু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু যদি কোনো মায়ের সন্তান হারিয়ে যায় সেই সন্তান আর পাতে পারে। তাই শ্রীরাম বলছে কানাইকে, কানাই বলছে শ্রীরামকে, শ্রীরাম রে এই জগতে বাইয়া জানে বাইয়ের বেদো বাইয়ে জানে রে শ্রীরাম বাইয়ের বেদো শ্রীরাম রে বাইয়ে জানে রে বাইয়ের বেদো। ও শ্রীরাম রে আরে জানে বেরে কে, ও শ্রীরাম রে আর জানবে রে কে, ও শ্রীরাম রে আর জানবে কে। বলিয়ার জানি জনম দুঃখী নিয়ে জমা করবে করবে রাই কাছে ভোলা রে আর জানে দুঃখিনী মায়ে ক্ষমা করবে ধরবি কাছে। ও শ্রীরাম রে আর জানে রে জনম দুঃখিনী মায়ে জমা করবে করবে রাই কাছে। ও শ্রীরাম রে ওরে আর জানে রে দুঃখিনী মায় করবে রে বাইরে মারি নে ভাই আর কেউ জানে না, কেউ জানে না বাইরে মাবি নে ভাই কেউ জানে না। ওরে মাবি নে আর কেউ জানে না। এই জগতে পুত্র সুখে অগজ বেদনা বাইরে মাবি নে ভাই বাইরে কেউ জানে না। এই জগতে পুত্র
যে বেদনা গো হরিমা বিনে আর কেউ জানে না জগতে পুত্র সুখে যে যন্ত্রণা ভাইরে মারিনে কেউ জানে না। ভাইরে মায়ের মতো না পহন বহরে আর তো আরে তো কেহ নাই ও শ্রীদাম রে মায়ের মতো হবে ও কেহ নাই এই জগতে পুত্র যদি অগ কুপুত্র হয় রে মায়ে মায়েটা নিয়া লই খুলে এই জগতে যদি পুত্র ও মায়ে ওরে কাঁদিয়ালো কুলে এই জগতে পুত্র যদি রে কুপুত্র হয় রে বাইরে মায়ে কান্দিয়া লই খুলে শ্রীরাম রে পুত্র যদি